নমস্কার, গুড ইভিনিং, আদাব। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ইটালি জার্নিতে আজকে আমাদের থার্ড ডেস্টিনেশন সিনকি টেরে। আমি জানি আপনারা নিশ্চয়ই অনেক ছবিতে দেখেছেন একটা অসম্ভব সুন্দর সিনারি, যার পেছনে বিভিন্ন কালারফুল বাড়ি আর তার মাঝখানে কেউ দাঁড়িয়ে ছবি তুলছে। হ্যাঁ, আজকে আমরা চলে যাচ্ছি সেরকমই একটা রূপকথার জায়গায়। এই জায়গাটা সত্যি কথা বলতে পুরো ইটালিতে আমি যত জায়গা দেখেছি, বা বলা ভালো আমার পুরো জীবনে আমি যত জায়গা দেখেছি, আমার সব থেকে প্রিয়। ইটালির পিসা শহর থেকে এখন আমরা ট্রেন ধরে পৌঁছে যাব সিনকি টেরে। এখানে কিন্তু বাই কার যাওয়া যায় না। এখানে যাওয়ার দুটো অপশনই আছে, হয় তুমি ট্রেনে করে যেতে পারো, না হয় তুমি বোটে করে যেতে পারো। এর ভেতর দিয়ে ট্রেনটা প্রথম যেখানে থামলো সেখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। কি অসম্ভব সুন্দর, তাই না? পাহাড়ের ভেতর দিয়ে ট্রেনটা যখন যাচ্ছিল মাঝে মাঝেই কিন্তু এরকম নীল সমুদ্র উঁকি মারছিল, আর কি অপূর্ব জায়গাটা দেখতে লাগছিল। আমি এই ভিউটা দেখেই মুগ্ধ হয়ে গেছিলাম। আমি তখন কি করে জানবো যে এরপরে আমার জন্য আছে একটা অসম্ভব সুন্দর সারপ্রাইজ। সিনকি টেরে হলো সমুদ্রের পাশে পাহাড়ের কোলে অবস্থিত পাঁচটা ছোট ছোট গ্রাম। পাঁচটা গ্রামকে একসাথে সিনকি টেরে বলে। গ্রামগুলো অপূর্ব সুন্দর, পাহাড়ের যেহেতু কোলে তাই জন্য এখানে আসার দুটোই অপশন, সেটা তো তোমাদের আগেই বলেছি। আমরা প্রথমেই আজকে চলে যাব এইখানকার প্রথম যেই গ্রামটা সেখানে, মন্টেরোসো। এখান থেকেই গ্রামগুলো শুরু। এরপরে আরও চারটে গ্রাম আছে। প্রতিদিন সকালবেলা আমাদের মতো অনেকেই শহর থেকে ট্রেন ধরে এই গ্রামগুলো দেখতে আসে, আবার বিকেলের ট্রেনে তারা চলে যান। তবে এখানে কিন্তু আলাদা করে হোটেল, বিভিন্ন থাকার ব্যবস্থা, প্রচুর খাওয়া দাওয়ার দোকান এইসবও কিন্তু আছে। সকালবেলা এসে সারাদিন এই সমুদ্রের ধারে কাটাতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা যদি ইটালি আসেন অবশ্যই কিন্তু এই জায়গাটা একবার ঘুরে যাবেন। জানেন তো, বর্তমানে এখানকার প্রধান জীবিকা এই ট্যুরিস্টদের থেকে খাবার দোকান, হোটেল এইসব থেকে হয়ে থাকলেও কয়েক বছর আগে অবধি কিন্তু এই জায়গাগুলো ট্যুরিস্টদের পরিচিতই ছিল না। এখানকার প্রধান জীবিকা মূলত মৎস্য শিল্প থেকেই হয়ে থাকতো। তাই জন্য কিন্তু এই গ্রামগুলোকে ফিশারম্যান ভিলেজও বলা হয়। যেই পাঁচটা গ্রাম আছে তার মধ্যে কিন্তু এই মন্টেরোসোতেই এই ধরনের বিচ আছে। তারা সমুদ্রের ধারে বসে এইভাবে একটা দিন কাটাতে চায়, তাদের জন্য কিন্তু এই গ্রামটা একদম আদর্শ। এখানে আসার পর এই গ্রামগুলো কিন্তু একসাথে পায়ে হেঁটেও দেখা যেতে পারে। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা পাহাড়ের কোল থেকে ওঠানামা করে করে পাঁচটা গ্রামের সাথে কিন্তু কানেক্টেড। তাই বেড়াতে এসে কিন্তু পায়ে হেঁটে ঘুরে দেখতে চাইলেও এই জায়গাটা ঘুরে দেখা যাবে। এরপর আমরা চলে গেলাম আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনে। এই গ্রামটা কিন্তু সুন্দর হওয়ার পাশাপাশি এই গ্রামটা থেকে একটা ডিজনি মুভিও তৈরি হয়েছে এখান থেকে ইন্সপায়ার হয়ে। লুকা সিনেমাটা তোমরা হয়তো অনেকেই দেখেছো, আমি কিন্তু অনেকবার দেখেছি। মানে বিনিরও এটা খুব ফেভারিট ক্যারেক্টার। তাই এখানে গিয়ে বিনি কানেক্ট করতে না পারলেও আমি কিন্তু এই মুভিটার সাথে ভীষণভাবে কানেক্ট করছিলাম। এই রাস্তাগুলো দেখে মনে হচ্ছিল এই তো এই রাস্তাটা, এই রাস্তাটা তো আমি আগেও দেখেছি। মনে হচ্ছিল সমস্ত রাস্তাঘাট আমার যেন খুবই পরিচিত। আচ্ছা, আপনারা কে কে লুকা সিনেমাটা দেখেছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি না দেখে থাকেন তাহলে ডিজনি মুভি লুকা এই সিনেমাটা কিন্তু অবশ্যই একবার দেখবেন। আর জানেন তো, এখানে একটা রেস্টুরেন্টও ছিল যেইটার নাম ছিল লুকা। এই যে দেখতে পাচ্ছেন এইখানে লুকা বলে একটি রেস্টুরেন্টও আছে। এই জায়গাটার চারপাশে আছে প্রচুর কালারফুল বাড়ি, যেগুলো এই জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। আর তার সাথে এখানে এই যে একটা চার্চ দেখা যাচ্ছে, এই চার্চটাও কিন্তু বহু পুরনো একটা চার্চ। এই চার্চে উঠলে কিন্তু এখান থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। আমি আর বিনি নিচে ওয়েট করছিলাম, শান্তনু ওপরে গিয়ে এখান থেকে দেখে এসেছে। বিনি এখানে এতটাই মজা করছিল যে আমরা দুজনে এখানে বসে বসে সমুদ্র দেখতে দেখতে আইসক্রিম খাচ্ছিলাম, ততক্ষণ ওর বাবা গিয়ে ওপর থেকে ঘুরে এসেছে। এখান থেকে কিন্তু আমরা বেশ কয়েকটা সোভেনিয়ারও কিনেছি।
এখন আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় ডেস্টিনেশনে। এটাই আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন। মাঝখানে কর্নিকলিয়া আর মনোরোলা এই দুটো গ্রাম আমরা আজকে যাইনি, কারণ এই দুটো গ্রাম ঘুরে দেখতে হলে অনেকটা হাঁটতে হয়, মানে পাহাড়ের ওপর দিয়ে বেশ অনেকটা হাঁটে যাওয়ার পর তারপরে এই গ্রামগুলোতে যাওয়া যায়। তাই এখানে আসার আগেই আমরা ঠিক করে নিয়েছিলাম এই দুটো গ্রাম আমরা দেখব না। আমরা এখন চলে যাচ্ছি এই ভিলেজগুলো ট্রেনে করে আসার সময় প্রথম যেই ভিলেজটা আসে রিও ম্যাগ্রিওর, সেই ভিলেজটাতে। ট্রেন থেকে নামার পর এইরকম ভাবে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। একটা যেইখান দিয়ে সব লোকেরা নামছে দেখতে পাচ্ছ, এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমেই সমুদ্রের কাছে পৌঁছানো যায়। আর এই সাইডটাতে পোস্ট অফিস, খ্রিসমাস শপ, বিভিন্ন রকমের দোকান, সব পোস্ট অফিস সব এই দিকটাতে আছে। এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে যাব সেই অপূর্ব সুন্দর দৃশ্যটা দেখার জন্য। এই গ্রামটা কিন্তু যেই তিনটে গ্রাম আমি দেখলাম তার মধ্যে সব থেকে আমার ভালো লেগেছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আবার কিছুটা পাহাড়ের ওপরে উঠলে এরকম একটা সুন্দর দৃশ্য পাওয়া যাবে, এটা যে একবার দেখবে সে সারা জীবনে কোনোদিনও ভুলবে না। এই সুন্দর দৃশ্যটা দেখেই আজকের দিনটা আমি এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো ব্লগে কথা হবে, গল্প হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।